আসন্ন সংসদ নির্বাচনে যে নতুন সরকার গঠন হলো, এদের কাছে আমাদের নিম্ন নিম্ন ধরনের পাবলিকের চাওয়া পাওয়া হচ্ছে যে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা, হুম, দেশে মারকাট অরাজকতা বন্ধ করা, চাঁদাবাজি বন্ধ করা, আর দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। রাজশাহীতে কর্মসংস্থানের অনেক অভাব। তো আমাদের কাছে সরকারের একটাই চাওয়া যে রাজশাহী শহরে বা রাজশাহী বিভাগে বা প্রত্যন্ত অঞ্চলে যাতে আমাদের কর্মসংস্থানের, আমরা যারা বেকার আছি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করে। এক্ষেত্রে আমাদের অনেকাংশে আমরা এগিয়ে যেতে পারবো এবং দেশও এগিয়ে যাবে। স্বাস্থ্য বিষয়ক আমাদের যে মন্ত্রী আছেন উনি হচ্ছে আমাদের ডাক্তারি মানে আমাদের যে মেডিকেলের যে প্রফেশন আছে সেদিক থেকে উনি আমাদের হচ্ছে অনেক বেশি সাহায্য সহযোগিতা করবেন। যেমন আমাদের সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে আমাদের কিন্তু অনেক ফ্যাসিলিটিস এর অভাব আছে। তো উনি এই বিষয়টা লক্ষ্য করা উচিত উনার, আর উনি হয়তো করবেন। আর সেটা আমাদের জন্য এবং আমাদের যে পেশেন্ট আসতেছেন সরকারি হাসপাতালগুলোতে তাদের জন্য খুবই মঙ্গলকর হবে। প্রথমত দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের তারেক রহমানের কাছে সবার আগে চাওয়া। আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠিত না, এখানে সুদ, ঘুষ, দুর্নীতি এগুলো সবগুলা প্রতিষ্ঠান ছেয়ে ফেলছে। এমন কোনো প্রতিষ্ঠান নাই যে যেখানে ঘুষে পরিপূর্ণ না। আমাদের দেশে চাঁদাবাজি, সন্ত্রাস সবকিছু বন্ধ হোক, এটা আমাদের প্রত্যাশা। আমরা সাধারণ মানুষ হিসেবে চাই দেশে ভালোভাবে চলুক, ন্যায় অন্যায় কাজ থেকে সব দুর্নীতি না হোক দেশে। আমরা চাই দেশে সুষ্ঠুভাবে আমরা জীবনযাপন করতে পারি। যেমন অনেক জায়গায় আছে চাঁদাবাজি করে, অনেক দুর্নীতি করে, এটা না হোক। আমরা চাই সুষ্ঠুভাবে আমরা নিজের স্বাধীনতাভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এটাই। শিক্ষা নিয়ে সরকার কাজ করবে। আমাদের নতুন শিক্ষামন্ত্রী মিলন সার হয়েছে, অবশ্যই শিক্ষার সবকিছু শিক্ষকদের দাবি দেওয়া আদায় দিবে, শিক্ষকের বেতন এগুলো বৃদ্ধি করবে আমরা চাই ইনশাল্লাহ। আমাদের কাছে চাওয়া থাকবে পুরনো রাজনীতি যেন আবার ফিরে না আসে। বিশেষ করে আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যে রাজনীতি দেখেছি, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন পীড়ন, হামলা মামলা, এগুলো একে অপরের প্রতি নিন্দা পরচর্চা এগুলো করা, এগুলো আমরা ফিরে আসতে দেখতে চাই না। প্লাস ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করা, যখন যে দল ক্ষমতায় থাকে আমরা দেখি যে ক্যাম্পাস তারা মানে অস্থিতিশীল করে রাখে, এটা আমরা চাই না। আমার প্রথম চাওয়া হচ্ছে কর্মসংস্থান ব্যবস্থা করা, এবং সরকারি চাকরির ক্ষেত্রে অবশ্যই দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা থাকতে হবে। এবং আরেকটি বিষয় হলো যে শুধু চাকরি নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতিমুক্ত থাকতে হবে এমন নয়, আপনার হচ্ছে অর্থনৈতিক বা অর্থনৈতিক কার্যকলাপ, অর্থনৈতিক আপনার হচ্ছে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেগুলোতেও দুর্নীতিমুক্ত থাকতে হবে। নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা করি যে আমাদের এই রাজশাহী অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ নাই বললেই চলে। হ্যাঁ, তো বিশেষ করে হচ্ছে যে কর্মসংস্থানের ব্যবস্থা উনি করে দিবেন। হ্যাঁ, আর হচ্ছে যে বিশেষ করে যে চাঁদাবাজ, টেন্ডারবাজ এগুলো হচ্ছে উনি বন্ধ করবেন। হ্যাঁ, আর হচ্ছে যে রাজশাহী যেহেতু শিক্ষানগরী, এখানে হচ্ছে যে শিক্ষার মান আরও কিছু বৃদ্ধি করতে হবে, এটাই প্রত্যাশা করি নতুন সরকারের কাছে। বর্তমান সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা যে চাকরির পরীক্ষাতে যে ডিভাইস পার্টি বা প্রক্সি পার্টি প্রশ্ন ফাঁসের যে চক্রটা আছে, এই সেক্টরটা যেন একদম স্বচ্ছতা আসে। আর আমাদের চাকরির পরীক্ষাগুলো যদি বিভাগীয় শহরে হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। তারপরে চাকরিতে যে আবেদন ফিটা এটা যদি কমানো যায় তাহলে বেকার বান্ধব হয়। এই জিনিসগুলো আর শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তারা যদি স্বচ্ছ এবং সৎ থেকে যদি পরীক্ষাগুলো নেয় তাহলে অনেক বেকারেরা সঠিকভাবে তাদের চাকরিটা পাবে।